বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি। সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে, যে স্ত্রী স্বামীর বাড়ি হতে পলায়ন করে তাহা বন্ধ করার তাবিজ বা তদবির। আবারও বলছি, আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে, যে স্ত্রী স্বামীর বাড়ি হইতে পলায়ন করে বা পলায়া যায় তাহা বন্ধ করার তাবিজ বা তদবির। যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন, আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি, সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন। আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহা হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে, আপনি দেখতে পারবেন। যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন, আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন। ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করে বলছি, আমার ভিডিওটিকে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন ও কমেন্ট করুন। ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে সকলেরই। আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময়ে যে কোনো তাবিজ কবজ, জার ফুক ইত্যাদি করে থাকি। টাকার বিনিময়ে আমার কাছ থেকে যে কোনো কাজকর্ম করায় নিতে পারবেন। স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে 01727275341। এটা আমার বিকাশ নাম্বার। ঠিকানাটি বলছি, দেশিপাড়া টেলার্সের পাশে, মধ্যপাড়া, জয়দেবপুর, গাজীপুর। আপনি 64 ডিস্ট্রিক্ট থেকে যেখান থেকে আসুন, সর্বপ্রথমে আসবেন আপনি জয়দেবপুর বাস স্ট্যান্ড এসে দেখবেন সালনার অটো চলে। অটোতে উঠে চালক বা ড্রাইভারকে বলবেন আপনাকে যেন মারিয়ালি ব্রিজের সামনে ফোম ফ্যাক্টরির পাশে আপনাকে নামিয়ে দেয়। এবার আপনি নেমে যাওয়ার পরে আপনার নিজ মোবাইল থেকে আমাকে কল করুন। আমাকে কল করলে আমি অথবা আমার লোকজন আপনাকে আমার বাড়িতে নিয়ে আসবে। এবার নকশাটি ও কালামটি দেখুন। যে স্ত্রী স্বামীর বাড়ি হইতে পলায়ন করে বা পালিয়ে যায় তাহা বন্ধ করার তাবিজ বা তদবির। ভালো করে দেখুন, এই সেই কালাম, এই সেই নকশা। এই কালামটি আপনাকে অঙ্কন করতে হবে, লিখতে হবে এবং পড়তে হবে। ভালো করে দেখুন, আরবির সাথে বাংলা উচ্চারণ আমি দিয়ে দিয়েছি, যাতে করে কাজটি সাধারণ লোক করতে পারে। যারা নাকি নামাজ পড়েন না, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। নামাজ পড়লে মন ভালো থাকে, দিল ভালো থাকে, অন্তর ভালো থাকে, গুনাহ থেকে বেঁচে থাকা যায়। আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল। আপনারা যারা নাকি আমার কাছে আসতে পারবেন না, দূর দূরান্তে বসবাস করেন, তারা আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে রিং দিয়ে বিকাশে টাকা পাঠিয়ে দিলে, নাম টাম ঠিকানা পাঠিয়ে দিলে আমি এখানে বসে আপনার কাজটি করে দিতে পারবো ইনশাল্লাহ। যে সমস্ত বাঙালি বাংলাদেশের বাইরে বসবাস করেন, তারা আমার বিকাশে টাকা পাঠিয়ে দিবেন আর ইমোতে নাম ঠিকানা গুলো পাঠিয়ে দিবেন। তাহলে আমি আপনার কাজটি বাংলাদেশে বসেই করে দিতে পারবো ইনশাল্লাহ। যাই হোক, এবার নিয়মের কথা বলছি, নিয়মটি ভালো করে শুনে নিন। এই কালামটি আপনি চিনি অথবা তাল মিষ্টির মধ্যে, এই কালামটি আপনি চিনি, তাল মিষ্টি ও মধুর মধ্যে পরে আপনি একবার পরে একটি ফু দিবেন। এইভাবে 7 বার পরে 7টি ফু দিবেন। ফু দিয়ে যে স্ত্রী বাড়ি থেকে পলায়া যায়
পলায়ন করে তাকে খেতে দিবেন, 7 দিন খেতে দিবেন। তাহলে তার পলায়ন অভ্যাস সারা জীবনের জন্য চলে যাবে। সে আর স্বামীর বাড়ি থেকে স্ত্রী পলায়ন করবে না। এটা আরেকটা পদ্ধতি করতে পারেন। এই আরবিটা লিখে ওই স্ত্রীর বাবার নাম, মার নাম, স্ত্রীর নাম লিখে আপনি নিচে লিখে দিবেন, উমুকের বেটি উমুক, উমুকের বেটি উমুক এই বাড়ি থেকে যেন চিরজীবন না পালায়, এই বলিয়া আমি তার পালায়ন বন্ধ করিলাম। এরকম লিখে বাড়ি পাথরের নিচে চাপা দিয়ে রাখলেও আপনার কাজটি হয়ে যাবে। এ বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।